হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আরেকটা ভিডিও শুরু করা যাক। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু জল খেয়েছি, জল খেয়ে সংসারের কাজ শুরু করে দিলাম। হ্যাঁ, আর তোমরা ভাবতে পারো যে আমি চা খাই, কিন্তু সেটা আমি ভিডিওতে দেখাই না। সত্যি কথা, আমার চা ভালো লাগে না, তো আমি চা খাই না। মাঝে মাঝে একটু দুধ চা খেতে ইচ্ছা করে, তো ইচ্ছে করলে করে খাই। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করো, যেন আমি এটা নিয়ে এগিয়ে যেতে পারি। এই যে আমরা হাউস ওয়াইফ, আমাদের আর কাজ কি? সারাদিন সংসার সামলে যদি ছেলেমেয়েকে একটু মানুষের মতন মানুষ করতে পারি, তো এর থেকে আর বেশি কি চাই। আর জানো তো, সংসারের সমস্ত কাজ আমার হয়ে গেলে আমি একটু ফোন নিয়ে বসি, আর ফোনে তো আমি একটু ব্লগ দেখি। তো কত হাউস ওয়াইফরাই তো আছে যে এরকম ব্লগ করে, তো ওই দেখে আমারও খুব ইচ্ছে হয়। আর কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তো আমার সাথেও সেম তাই হয়েছে। ওই যে একটা ইচ্ছা ছিল যে ব্লগ বানাবো, তো ওই আশেপাশে যারা আর কি এই বিষয় জানে, তাদের কাছ থেকে জেনে নিয়ে আমি এই ভিডিওটা করা শুরু করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার ভিডিও বানানো ভালো হচ্ছে কি না সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। আর জানো তো, কয়েক মাস ধরে শুধু মনে হচ্ছে বাড়িতে বসে যদি কোনো কাজ করতে পারি। তো এখানে মাটির কাজ প্রচুর হয়, কিন্তু আমার এত ঠান্ডার দোষ, আমি ওই মাটির কাজ করতেই পারি না। তারপরে ভেবেছিলাম যে একটু জামা কাপড়ের ব্যবসা করব, নাহলে কসমেটিক্স এনে বিক্রি করব। তো তার জন্য তো আমাকে কলকাতায় তো যেতেই হবে। সব সময় তো তোমাদের দাদার যাওয়া সম্ভব হবে না, আর আমি অত ভালো চিনিও না, একা একা কোথাও এখনও সেরকম যাওয়া পড়েনি আমার। তারপরে ঠিক করলাম যে না, ব্লগই বানাই, এরকম ফোন থেকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। তো তারপর থেকে এই ব্লগ বানানো শুরু করেছি। না, অনেক গল্প করেছি, তো এবারে সংসারের কাজে আসি। তো এই যে দেখো, আমি শোকেস মুছে নিচ্ছি, আমার খাট গোছানো হয়ে গেছে। তো জামা কাপড় ভাঁজ করে তো এবার শোকেসটাকেও একটু মুছে নিচ্ছি। তো এই যে আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা ঝাঁটা আনবো কবে থেকে, আজকে মঙ্গলবার, কালকে শনিবার, তো এই করে করে আর আনা হচ্ছে না। একদিন বেরোবো, ঘরের কিছু কিছু জিনিস আনতে হবে, আর ঝাঁটাও কিনে আনবো। তারপরে চলে আসলাম ছেলের এই টেবিলে। তো দেখতেই পাচ্ছ টেবিলের কি অবস্থা, এরকম প্রত্যেক দিন সকালে থাকে। তো আমাকে রোজ এরকম আবার মুছে টুছে রাখতে হয়। আর ধুলো তো কোনো কথাই নেই, ধুলোও থাকে, তো এই মুছেই রাখবো সব। আর এখানে এত বই দেখে তোমাদের মনে হচ্ছে যেন আমার ছেলে কত উঁচু ক্লাসে পড়ে, কিন্তু না, প্রত্যেক বছরের বইগুলো রয়েছে। তারপরে ও ছোট থাকতেই ওর বাবা একটা দুটো করে বই এনে সব একসাথে আর কি জমা হয়েছে। অনেকে আছে না যে বছরের শেষে বই বিক্রি করে দেয়, ওর বাবা এটা পছন্দ করে না, যে ক্লাসও শেষ আর বই বিক্রি করে দাও, তো বিক্রি করা হয় না, তো এত জমে গেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে, আমার গ্যাস মোছাও হয়ে গেছে। আর এই যে কৌটোগুলো একটু মুছে নিচ্ছি, যেহেতু গ্যাসের পাশেই থাকে, একটু হলেও তেল কাস্তে হয় রোজই। রোজ তো আর ধোয়া যায় না, তো যখনই কৌটো ফাঁকা হয় আমি তখনই কৌটো ধরে নিয়ে যাই ধুতে। তারপর এই যে আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে রান্নাঘরটাও ঝাড় দিয়ে বের করে নিয়ে আসবো। আর আজকে যা রোদ উঠেছে, রোদের যা তাপ, বাইরে যাওয়ার উপায় নেই। তো এবারে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে যাব বাসনগুলো মাজতে। এমনিও আজকে অনেকগুলোই বাসন বেরিয়েছে। আমার ঘরের কাজ সবই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তোমরা এবার দেখতেই পাচ্ছ আমার বিছানাও গোছানো কমপ্লিট। পুরো ঘরই আমার এখন মনে হচ্ছে যেন সাজানো গোছানো, এই আবার কালকে যা না তাই হয়ে যাবে। তো এই যে ছেলের টেবিলটাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেলাম রান্নাঘরে, রান্নাঘরেও গ্যাস আমার মোছা হয়ে গেছে, থাকটাও একটু পরিষ্কার করে নিয়েছি। তো ঘর পুরো কমপ্লিট, এবারে যাব জল ভরতে। তো এই যে তোমরা ড্রামটা দেখতে পাচ্ছ, এই ড্রামে আমি এবারে জল ভরে নেব। তোমরা তো জানোই আমার বাসন ধোয়ার আগে আমার এই ড্রামটা আগে ভরে নিতে হয়, ওই 3 থেকে 4 বালতি হলেই আর কি ভরে যায়। পুরো ড্রামের জল তো আর আমি একদিনে খরচা করতে পারি না, তো যতটুকুই খরচা হয় একদিনে, তারপরে অতটা ভরে রাখি। তো আমার এই জলটা ভরা হয়ে গেলে কটা জামা কাপড় ভেজাবো, ভিজিয়ে রেখে আগে বাসনটা মেজে নেব, তারপরে জামা কাপড়টা ধুয়ে স্নান করে নেব। তো এই যে আমার ড্রামটা ভরা হয়ে গেছে, এবার এই যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে দিচ্ছি। আর এই বর্ষাকালের কথা তো বলা যায় না, এখন এত কড়া রোদ আছে, একটু পরেই আবার কিনা দেখা গেল বৃষ্টিই নামলো। রোদ দেখে তো মনে হচ্ছে ঘরে যত জামা কাপড় আছে সব নামিয়ে নিয়ে আসি, কিন্তু বলা যায় না কখন আবার বৃষ্টি নেমে আসে। আর ছেলে আজকে ভাত খাবে না, জেদ ধরেছে, ও লুচি আর আলু ভাজাই খাবে, তো ওকে এটাই ভেজে দিলাম, ও খেয়ে নিয়েছে। তো তারপরে দেখো আমি এই যে বাসন মাজতে চলে এসেছি।
যেই না বাসন মাজতে বসেছি আর কি বৃষ্টি নেমেছে। তো দেখো এই যে আমার বাসন মাজা কমপ্লিট। তো তারপরে আমি কেচে স্নান করে পুজো দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তেলাপিয়া মাছ পাতায় দেবো, একদম ছোট ছোট তেলাপিয়া মাছ। এইটা আমার বর ভালো খায়, তো বাজার থেকেও নিয়ে এসছে। তো এই মাছটাই পাতায় দেবো। এই দেখো বলছিলাম না বৃষ্টি হয়েছে, তো দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে, কত কড়া রোদ ছিল, তারপরে দেখো এই অবস্থা। তো এই যেদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছি। মাছে শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তেল, পেঁয়াজ আর আলু দিয়েই করছি। তো আমি মাছটা বসিয়ে এই সেচি শাক রেখেছিলাম 2 আঁটি, তো সেটা আমি বাছতে বসেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার মাছও কমপ্লিট। আর জানো তো শাক ভাজার জন্য রসুন ছিল না, একদম মনে ছিল না, তো শাক ভাজাটা আর করতে পারিনি। তো আমার বর কাজের পথে ফুচকা নিয়ে এসেছিলো, তো সেটা আমরা খেয়েছি সন্ধেবেলা। তো তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি ডুমুর ছাড়িয়ে রেখেছিলাম, সেই ডুমুরটাই আজকে আমি রান্না করব। তো ডুমুরটা আমি প্রথমে হলুদ নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আলুও কেটে নিয়েছি ডুমু ডুমু করে। আর ডুমুরটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো ডুমুরটা এই যে সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমি একটু এবারে তেলের উপরে ভেজে নেব। তো ডুমুরটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে আমি ভাজবো না। চিংড়ি মাছটা এই যে আমার ভাজা হয়ে গেছে, তো এবারে ওই তেলে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তো এই যে আমি তুলেও নিলাম। এবারে এই তেলে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে আদা, জিরে, শুকনো লঙ্কা আর টমেটো আমি বেটে নিয়েছি। তো সেই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ওতে ডুমুর আর আলু দিয়ে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে ওতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো তারপরে প্রায় হয়ে আসলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। লাস্টে একটু চিনি, ঘি আর গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো। ডুমুর রান্নাটা কমপ্লিট হলো। তো আমি এই যে বাটিতে তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।